শরীর অসুস্থ হলে যেমন আমরা চিকিৎসা করি বা শরীরের মধ্যে কোনো সিমটম দেখা দিলে আমরা ডাক্তারের কাছে যাই, কেন হচ্ছে, রোগটা কি, সেই বিষয়ে জানার জন্য। আর আমরা ওষুধ খেয়ে প্রতিকার করি যাতে সেই রোগ সংক্রমণে আমাদের কোনো ক্ষতি না হয়, শরীরের কোনো ক্ষতি না হয়। ভাগ্যে কি আছে আমরা জানি না, কিন্তু জ্যোতিষ হলো সমাজের দর্পণ। আপনার ভবিষ্যতে কি আছে ঘটনাটির কাছে গিয়ে আপনার কাছে ব্যক্ত করতে পারে একমাত্র জ্যোতিষ। সেই কারণে আমরা ভবিষ্যতে কি করব কি করব না, আমরা কোথায় পয়সা ইনভেস্ট করব কি পয়সা ইনভেস্ট করব না, আমরা ব্যবসায় পয়সা লাগাবো কি কিসে পয়সা লাগাবো, সেটা কিন্তু একমাত্র পরিষ্কারভাবে বলে দিতে পারে জ্যোতিষ। কেউ ব্যবসায় পয়সা ইনভেস্ট করে ঠকে যাচ্ছে, লস হচ্ছে, কেউ জুয়া খেলে তার জীবনের ভবিষ্যৎ গড়ছে, আবার কেউ জুয়া খেলে নিজের জীবনটাকে নষ্ট করছে, কেউ কাপড় ব্যবসা করতে চাইছে, কাপড় ব্যবসা হচ্ছে না। তার ভাগ্যে যদি লৌহ ব্যবসা থাকে, লোহার ব্যবসা থাকে, তাহলে তার কাপড় ব্যবসা হবে না। ঠিক তেমনই আমাদের ভাগ্যের সঠিক দিশা কোনটা সেটা বলে দিতে পারে একমাত্র জ্যোতিষ। এই যে আহমেদাবাদ প্লেন দুর্ঘটনাটিতে সকল যাত্রী মারা গেল, এর মধ্যে জ্যোতিষশাস্ত্র কি বলতে চাইছে? প্লেনে যে ব্যক্তিগুলো মারা গেল, এই ব্যক্তিদের সাথে অন্যান্য ব্যক্তির রাশি চক্র বা লগ্নের কোনো মিল রয়েছে? আর যে ব্যক্তিটি বেঁচে গেল, সেই ব্যক্তিটির মরণ কেন হলো না? এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলতে চাইছে? নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ মুখার্জি। আজ আমি আপনাদেরকে বলবো মৃত্যু কোথায় হবে, কখন হবে আর কিভাবে হবে, এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে। প্রথমে আমরা জেনে নেব যে রাশি চক্র দেখে, এই যে ছকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের সবার জন্মকুণ্ডলী। এই জন্মকুণ্ডলী বিভিন্ন জাতকের, বিভিন্ন জাতিকার লগ্ন এবং রাশি আলাদা আলাদা হয়ে থাকে। যেমন মনে করুন যে কর্কট লগ্নের জাতক, এই যে লগ্ন, এই যে লগ্ন, এটা কর্কট রাশির জায়গা। এই কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। এই লগ্ন আপনাদের বিভিন্ন হতে পারে, কারো মেষ লগ্ন হতে পারে, বৃষ হতে পারে, মিথুন হতে পারে, কর্কট। এবারে আমরা কিভাবে বিচার করব মৃত্যুর ঘর কোনটা? এখানটা 12টা ঘর রয়েছে। এই 12টা ঘরের মধ্যে মৃত্যু কোথা থেকে বিচার করা হবে? মৃত্যু বিচার করা হবে 8 নম্বর ঘর থেকে, অর্থাৎ লগ্ন থেকে, আপনাদের লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8, এই 8 নম্বর ঘরটি কুম্ভ রাশির জায়গা, এখান থেকে বিচার করা হয় মৃত্যু। এখন আমি বলবো আপনাদের লগ্ন অনুসারে মৃত্যু কোথায় হবে। তো লগ্ন অনুসারে অষ্টম ঘরটি মৃত্যুর জায়গা। যদি লগ্ন থেকে আপনার মেষ লগ্ন বা আপনার বৃষ লগ্ন, আপনার কর্কট লগ্ন, আপনার সিংহ লগ্ন, আপনার কন্যা লগ্ন, আপনার লগ্ন 12টা রাশির মধ্যে যাই হোক না কেন, যদি লগ্ন অনুসারে আপনার মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি বা মকর রাশি যদি অষ্টম ভাব বা অষ্টম স্থান পড়ে বা অষ্টম গৃহ পড়ে, তাহলে আপনি জেনে রাখবেন আপনার গৃহের বাইরে মৃত্যু হবে বা গৃহে থেকে দূরে কোথাও মৃত্যু হবে। আপনার জন্মকুণ্ডলীর লগ্ন অনুসারে যদি অষ্টম ভাব বা অষ্টম গৃহটি বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি বা কুম্ভ রাশি পড়ে, তাহলে আপনি জেনে রাখবেন আপনার মৃত্যু নিজের গৃহেতেই হবে। যদি আপনার জন্মকুণ্ডলী থেকে লগ্ন অনুসারে অষ্টম ভাব বা অষ্টম গৃহটি মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি বা মীন রাশি হয়, তাহলে আপনার মৃত্যু হবে হাসপাতালে নথয় রাস্তাঘাটে। নমস্কার বন্ধুরা, এরপরে আমি আলোচনা করব যে আপনার জন্মকুণ্ডলী অনুসারে মৃত্যু কিভাবে হবে। এটা 3টে পার্টে আমি ভাঙবো। প্রথম পার্ট আমি আপনাদেরকে বললাম, দ্বিতীয় পার্টে আমি বলবো মৃত্যু কিভাবে হবে, আর তৃতীয় পার্টে আমি বলবো কোন বয়সে বা কত বছর বয়সে আপনার ভবলীলা সাঙ্গ হবে, অর্থাৎ আপনার এই শরীর থেকে আত্মা বিচ্ছিন্ন হবে। নমস্কার।